أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাচ্চাদের একটু খেয়াল করতে হবে। তুবা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সবক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলাহি মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আসগর হোসেন, সাবেক প্রভাষক গণিত, গাজীপুর সরকারি মহিলা কলেজ গাজীপুর। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ রব্বুল আলামিন দারাজ করে দেন। তুবা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। যে তুবা মুনির নামে মাদ্রাসা করা হয়েছে, খুবই অল্প বয়সের একেবারেই প্রস্ফুটিত গোলাপের মতো একটি মেয়ে ছিল তুবা। আল্লাহ পাকের ফয়সালা হয়েছে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্যে তিনি চলে গেছেন। বাবা মা তার নামেই প্রতিষ্ঠানটা করেছেন। আমরা সকলে মিলে তুবা মনের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সবরে জামিল আল্লাহ পাক দান করেন। মূলত আজকের ইসলাহি মাহফিলের দুটি উদ্দেশ্য। এক হচ্ছে এই ছোট্ট প্রতিষ্ঠানটি, আমরা আশা করছি ভবিষ্যতে প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে। এই প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অনেক দিন ধরে কায়দা পড়েছে, তারা আমপাড়া সবক নেবে। আজকে মূলত সবক অনুষ্ঠান, সেই সবক অনুষ্ঠানে আমরা সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলবো। এখানে অনেক গার্জিয়ানরা এসছেন, মাইকের আওয়াজও বাহিরে যাচ্ছে, অনেকে ঘরে বসে আমাদের বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন। অসংখ্য ভাইরা দূর দারাজ থেকে এসেছেন, বেশ কিছু মিডিয়া এসেছে, তারা আমাদের বক্তব্যগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাভারেজ দেবে এবং এই বক্তব্যগুলো লাখো লাখো মানুষ শুনতে পাবে, মানুষ এখান দ্বারা উপকৃত হবে। আমরা সে নিয়তে এই মুবারক হাফলাতে কয়েকটি বক্তব্য উপস্থাপন করব। আল্লাহ পাক যেন সেই বক্তব্যগুলো ইখলাসের সাথে আমাদেরকে শোনার, সে অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। দেখুন, তুবা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসার কারিকুলাম যতটুকু আমি জেনেছি, বাংলা, অঙ্ক, ইংরেজি, আধুনিক কারিকুলামে প্রতিষ্ঠানের সিলেবাসকে তৈরি করা হয়েছে। এখানে একেবারে হতদরিদ্র থেকে শুরু করে সমাজের বিত্তশালী লোকেরাও সন্তান দিচ্ছে প্রতিষ্ঠানে। একটা সময় ছিল যখন এই সমাজের শুধুমাত্র দরিদ্র অসহায় শ্রেণীর মানুষেরা মাদ্রাসায় পড়াশোনা করত। এখন বিত্তবান ব্যক্তিরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন। এর পেছনে বড় কারণ হলো পৃথিবীর চরম বাস্তবতা যখন তারা নিজের চোখের সামনে দেখেছে, বাস্তবতাকে উপলব্ধি করতে সক্ষম হয়েছে, তখন তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আমার সন্তানকে শুধুমাত্র বৈশ্বিক শিক্ষা দিলে হবে না, আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়
তাহলে ইলমে ওহির সান্নিধ্য ছাড়া, কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া তাকে পরিপূর্ণ মানুষ বানানো কোনোদিন সম্ভব হবে না। ঠিক কিনা জোরে বলুন। একটু লক্ষ্য করে দেখুন, আমাদের গোটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে ঘুষ, দুর্নীতি, কারাপশন এটা মহামারী আকার ধারণ করেছে। নেশা এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছে। একেবারে বিত্তশালী থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের পরিবারের সদস্যরা পর্যন্ত নেশার সাথে, ড্রাগসের সাথে জড়িয়ে যাচ্ছে। যিনি সম্পদের দিক থেকে যত উন্নত, তার নেশাটাও তত উন্নত। নাউজুবিল্লাহি মিন যালিক। যিনি সমাজের মধ্যে সম্পদের দিক থেকে যত বেশি উন্নত হয়েছে, তাদের নেশার মাত্রা তত ভয়ঙ্কর হয়েছে। তারা ড্রাগস গ্রহণ করছে, ইয়াবা সেবন করছে, নাইট ক্লাবে যাচ্ছে, চরিত্র হারিয়ে ফেলছে। এই বাস্তবতাকে উপলব্ধি করার পরে মানুষরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমাদের সন্তানদেরকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে আমরা মাহরুম করে ফেলি, তাহলে আমাদের সন্তানরা বৈশ্বিক অর্থে শিক্ষিত মনে হলেও তারা প্রকৃত মানুষ হতে পারবে না। যার একটা দৃষ্টান্ত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, ঢাকাতে ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছাত্রী, একটা মেয়ে বাবা মার নামে কোর্টে এসে মামলা করেছে। বাবা মাকে ক্রিমিনাল বলে জাতির সামনে আখ্যা দিয়েছে। মুসলিম জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত যে বাবা মার দিকে চোখ তুলে তাকিয়ে, চোখ রাঙিয়ে তাকানো হারাম, সেই ধর্মের অনুসারী মানুষেরা বাবা মার গায়ে হাত তুলছে, বাপ মার বিরুদ্ধে গিয়ে মামলা দায়ের করছে। এই চরম বাস্তবতা উপলব্ধি করার পরে সমাজের সচেতন মহল তারা হৃদয় থেকে একটা পরিকল্পনা আছে, যদি আমাদের দেশের শিক্ষা সিলেবাস কোরআন সুন্নাহর ভিত্তিতে হতো, পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে হতো, তাহলে এই সমাজ আর করাপশনে জর্জরিত হতো না, দুর্নীতিগ্রস্ত হতো না। এই এতটুকুন বাস্তবতা আপনাদের সকলের জানা আছে। বিগত সরকারের আমলে 1.5 লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে বিদেশে পাচার করেছে, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে একজন কৃষক নাই, একজন দিনমজুর নেই, গার্মেন্টসের খেটে খাওয়া মানুষ নেই। সমাজের আপার লেভেলের মানুষ যাদেরকে আপনারা এই সমাজ যাদেরকে স্যার বলে সম্বোধন করেন, যাদেরকে সম্মানের সাথে আপনারা সম্বোধন স্যার বলে করেন, সেই স্যারেরাই আন্তর্জাতিক চোরে পরিণত হয়েছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে। বর্তমান সরকারের কাছে একটি আবেদন ছিল গোটা জাতির, অন্ততপক্ষে প্রাইমারি লেভেলে একজন ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয় ধর্ম শেখানোর জন্য। দুঃখজনক বাস্তবতা কি জানেন? দুঃখজনক বাস্তবতা হচ্ছে সেই বর্তমান সরকার সংস্কারের হাজারো উল্লেখযোগ্য বিষয়কে পেছনে ফেলে, মানুষের দাবি দাওয়াকে পেছনে ফেলে তার একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বুঝে আসে না, জাতি এত সংকটাপূর্ণ মুহূর্তে এত সংস্কারের দাবি দেওয়া আসার পরেও সব কিছু ফেলে দিয়ে বিতর্কিত বিষয়গুলো হঠাৎ করে আমলে আনার রহস্যটা কি? তাদের মাথার উপর কোন ভূত সওয়ার হয়েছে? বিগত সরকারের আমলে তৎকালীন যুগের শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন নওফেল, যে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠার কারণে প্রাইমারি থেকে মানুষের মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়ে বলেছিলাম না, বিষয়টি আসলে এরকম নয়। প্রাইমারি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ হচ্ছে প্রাইমারি লেভেল থেকে একটা বাচ্চা যতটুকু শিক্ষা গ্রহণ করা দরকার ছিল এতটুকু খোরাক তারা সেখানে পাচ্ছে না। কথা ঠিক নেবে, ঠিক জুড়ে বলেন। সেখানে শেখানো হচ্ছে আলু ভর্তা কি করে বানানো হচ্ছে, সেখানে শেখানো হচ্ছে জঙ্গলে মানুষ কি করে বসবাস করে। শারীরিক শিক্ষার নামে লজ্জাহীনতা সমাজের বাচ্চাদেরকে তুলে দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে।
যখন সচেতন মহল এগুলো দেখেছে তখন প্রাইমারি লেভেল থেকে বাচ্চারা গার্জিয়ানেরা মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে গানের টিচার দেবে তারা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, এমনকি এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, মন্ত্রণালয়ে এটা পাশ হয়েছে, উপদেষ্টা মণ্ডলীরা এটা পাশ করে নিয়েছে। একটু চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যেখানে প্রাইমারি স্কুলের মধ্যে এত সংকট আছে, এমন অসংখ্য স্কুল আছে যেখানে পর্যাপ্ত শিক্ষক নাই, এটা ঘাটতি রয়েছে, সিলেবাসের ঘাটতি রয়েছে। বছরের শুরুতে প্রত্যেকটা বাচ্চা তার বই হাতে পাবে, এটা রাষ্ট্রের পক্ষ থেকে এই দেশের প্রত্যেকটা নাগরিকের হক। সঠিক সময় হাতে বই পাচ্ছে না, সঠিক টিচার পাচ্ছে না, এমন অনেক প্রাইমারি স্কুল আছে। টাঙ্গাইলের একটি প্রতিবেদন অনলাইনে দেখেছি, স্কুলের টিচারে আছে মাত্র 2 জন, এর মধ্যে 2 জনই হিন্দু। সেখানে ধর্ম পড়ানো হচ্ছে, মুসলমানদের ধর্ম পড়াচ্ছে হিন্দু টিচার। যেখানে একটা ধর্মীয় টিচার যদি নিয়োগ দেওয়া হতো, শিশুকাল থেকে যদি এই সমাজের ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে দেওয়া যেত, তাহলে এরা বড় হলে ডাক্তার হতেন, দুর্নীতিবাজ হতেন না, এরা অফিসার হতেন, ঘুষখোর হতেন না, এরা এমপি হতেন, মন্ত্রী হতেন, কিন্তু রাষ্ট্রের টাকা বিদেশে এরা পাচার করতেন না, যদি এদের প্রতি ঈমান এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যেত। উপস্থিত সকল ভাইদের জ্ঞাতার্থে বলতে চাই, বাস্তবতার এই বিষয়গুলোকে উপলব্ধি করার পরে সমাজের সচেতন গার্জিয়ানরা মাদ্রাসামুখী হয়েছে। এখন প্রত্যেকটা গার্জিয়ান চান বৈশ্বিক শিক্ষার সাথে সাথে সন্তান কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করুক। কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করলে একজন মানুষ কতটা পরিপূর্ণতায় পৌঁছে যায়। কোরআনের নূর যার সিনার মধ্যে থাকে, সে দুর্নীতিগ্রস্ত হয় না, ড্রাগস অ্যাডিক্টেড হয় না, মদখোর হয় না, গাঁজাখোর হয় না, পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। তার কারণটা আপনাদেরকে শোনাই। কোরআনটা খুলেই যখন বাচ্চা পড়ে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে যখন ধরে ধরে শিখিয়ে দিয়ে বলে, তোমার রবের হুকুম হচ্ছে তুমি তার গোলামি করবে, পিতা মাতার খেদমত করবে। তোমার পিতা মাতা তোমার জীবদ্দশায় যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায়, তাদের 2 জন কিংবা 1 জন যদি বৃদ্ধ বয়সে বাবা মাকে হাতের কাছে পেয়ে যাও, তাহলে কতটা আদব রক্ষা করে চলতে হবে শোনো। বাবা মা উফ শব্দ শুনলে যদি কষ্ট পায়, উফ শব্দটা পর্যন্ত মুখে উচ্চারণ করা যাবে না, হারাম। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক শব্দে পিতা মাতার সাথে কথা বলতে হবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই শিক্ষাটা কোনো অঙ্ক বইয়ে লেখা নাই, বিজ্ঞানের বই এটা লেখা নাই। ও লেভেল, এ লেভেলে ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে এই শিক্ষা দেওয়া হয় না বলে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে গিয়ে অনর্গল ইংরেজিতে কথা বলছে, আবার বাবা মার বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা দায়ের করে বাপ মাকে জাতির সামনে নিকৃষ্ট ক্রিমিনাল হিসেবে আখ্যা দিচ্ছে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সুদ এবং ঘুষের মতো ভয়াবহ অন্যায় থেকে বান্দা তখনই বাঁচতে পারবে, এর ভয়াবহতা সম্পর্কে বান্দা যখন অবগত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়া, স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত বর্ষণ করেন যেই ব্যক্তি নিজে ঘুষ খায় এবং যেই ব্যক্তি নিজে ঘুষ গ্রহণ করে। ঘুষ দেয় এবং যেই ব্যক্তি ঘুষ খায়, উভয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করেন। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ খায় উভয়ে জাহান্নামী। সিলেবাসের মধ্যে হাদিসের মধ্য থেকে শিক্ষাগুলো বাচ্চা গ্রহণ করার পরে সেই বাচ্চা যদি এমপিও হয়, সেই একসময় বড় হয়ে সে এমপি হবে, মন্ত্রী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমাদের আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা জোরে বলে? জাতির নেতৃত্ব তো তাদের হাতে আসবে। সুতরাং শিশুকালে বাচ্চাদেরকে সারেগামা পাদা নিশা না শিখিয়ে বাচ্চাদেরকে কোরআন শেখানো দরকার। দুঃখজনক একটা বাস্তবতা বলি, প্রাইমারি লেভেলে থেকে শুরু করে এসএসসি পর্যন্ত আমাদের স্কুলেও, কলেজেও, মাধ্যমিকেও, উচ্চ মাধ্যমিকেও ধর্মীয় সাবজেক্ট আছে না নাই?
জোরে বলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যিনি ধর্মপরাণ তিনি ধর্ম সম্পর্কে অভিজ্ঞ নন। ধর্মীয় সাবজেক্ট কে পড়ান? যিনি ভালো করে সালামটাও বিশুদ্ধ দিতে জানেন না। ধর্মীয় সাবজেক্ট ওই শিক্ষক পড়ান যিনি সূরা ফাতিহাও জানেন না, যিনি দুরূদ শরীফ জানেন না, যিনি কালিমা জানেন না। ধর্মীয় সাবজেক্ট এই বাংলাদেশে এত অবহেলিত সাবজেক্ট, ওই সাবজেক্ট কেউ প্রাইভেটে পড়ে না, তারপরেও 100 মার্কের মধ্যে উনি পুরোটাই পেয়ে যান। ঠিক কিনা বলেন? আমি এক বয়ানে বলেছি এর পেছনে বড় কারণ হচ্ছে ধর্মীয় সাবজেক্ট পরীক্ষা হওয়ার পরে খাতাটা যে উস্তাদে দেখে, একে তো ছাত্ররা লিখেছে পরীক্ষার হলে, যিনি লিখেছেন তিনি না বুঝে উত্তর দিয়েছেন, আবার যিনি খাতা দেখেছেন উনি না বুঝেই নাম্বার দিয়েছেন। ঠিক কিনা বলেন? যিনি লিখেছেন না বুঝে লিখেছেন, যিনি খাতা দেখেন উনি ধর্ম সম্পর্কে আরও বুঝে না, যার জন্য 100 মার্ক দিয়ে দিয়েছে। যে আরবি লিখছে তো 2-1টা হরফ মনে হয় ভালোই লিখছে, মোটামুটি পাশ করাই দিচ্ছে। ধর্মের এই নাজেহাল অবস্থা হওয়ার কারণে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে একটি মুসলিম দেশের, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মুসলিম সন্তানেরা বাবা মার জানাজার নামাজটা পর্যন্ত পড়তে জানে না। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। দেখেন আমরা কত দুর্ভাগ্য আমাদের জন্য। এ রাষ্ট্রে 90 থেকে 92% মানুষ আমরা মুসলমান। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি উপহার দিয়েছে? জাতীয় শিক্ষা ব্যবস্থা আমাদের এই উপহার দিয়েছে। কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশের সমালোচিত এক ব্যক্তি অ্যাডলফ খান, তিনি নাকি জাতীয় সুদর্শন পুরুষ হিসেবে ক্রেস্ট পেয়েছেন, সম্মাননা গ্রহণ করেছেন। কয়েকদিন আগে তার সেই ব্যাপার নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি ইতিপূর্বে। তাকে দেখলে তার চাল চলনে সে কি পুরুষ না মহিলা নাকি ট্রান্সজেন্ডার এটা বোঝা মুশকিল হয়ে যায়। কিন্তু এই শ্রেণীটাকেই সমাজের মধ্যে সম্মানের আসনে পৌঁছে দেওয়ার জন্য একটা শ্রেণী কাজ করে যাচ্ছে। সেই ভদ্রলোকের বিষয় নিয়ে আমি বিগত জীবনের ওই বক্তব্য নিয়ে কোনো কথা বলবো না। বাংলাদেশের তারকা খ্যাত এই অ্যাডলফ খান কয়েকদিন আগে তার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে সে জানাজার নামাজে দাঁড়িয়েছে। জানাজা দাঁড়িয়েছে, নামাজটা কিভাবে পড়তে হয় সেটা তার জানা নাই। এমনকি তিনি এবং তার ভাই দুজনে মিলে জানাজায় উপস্থিত হয়েছে। এটা কি পাঞ্জাবি গায়ে দিয়েছে না 3 পিস গায়ে দিয়েছে এটা চিহ্নিত করাও মুশকিল হয়ে গেছে। তিনি কি পাজামা পরেছেন না প্লাজো পরেছেন না ছায়া পরেছেন এটা বলা আরও মুশকিল হয়ে গেল। যাই হোক, সর্বশেষ জানাজার নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন মুসল্লিরা সালাম ফিরিয়েছে, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, এই ভদ্রলোক এত নাদান, এত আহমাক সন্তান হিসেবে এর চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে? বাবার জানাজার মধ্যে দাঁড়িয়ে জানাজা শেষে সালাম তার ডানে বামে ফেরাতে হয়, এতটুকু ইলমও তার নাই। সকলেই সালাম ফিরিয়েছে, উনি হা করে তাকায় আছে, মানে কি যে করবে এর ইলিম তার জানা নাই। এর চাইতে লজ্জা আর এর চেয়ে আফসোস আমাদের জন্য আর কি হতে পারে? এই উপমা আপনাদের সামনে টানার উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা অসংখ্য অসংখ্য নাস্তিক বেঈমান উপহার দিয়েছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ইমানদার উপহার দিতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক না ঠিক জুড়ে বলেন। যদি বলতো অমুক অফিসার বড় ইমানদার, খোঁজখবর নিয়ে দেখেন শিক্ষা সিলেবাস তাকে ইমানদার বানায়নি। কোনো ইমানদার বাবা মার সান্নিধ্যে তাকে ইমানদার বানিয়েছে, কোনো মসজিদের খতিব সাহেব তাকে ইমানদার বানিয়েছে, কোনো হক্কানি পীর সাহেব তাকে ইমানদার বানিয়েছে, হক্কানি আলেম ওলামাদের সান্নিধ্যের কারণে সে আল্লাহমুখী হয়েছে। সিলেবাস তাকে আল্লাহমুখী বানায় নাই। ঠিক না ঠিক জুড়ে বলেন। তৌবা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি আমাদের সন্তানদেরকে তারা শুধুমাত্র বৈশ্বিক শিক্ষা দেবে না, আমাদের সন্তানকে তারা কোরআন সুন্নাহ শেখাবে, আদর্শ শেখাবে, দ্বীন শেখাবে, ঈমান শেখাবে, পরিপূর্ণ একজন মানুষ হতে শেখাবে। আল্লাহ পাক যেন সেভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করার যোগ্যতা তাদেরকে দান করেন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের কাছে ছোট্ট একটা আহ্বান জানাতে চাই, আমরা এই পৃথিবী থেকে বিদায় হব। বিদায় হওয়ার পরে আমাদের আমল নামাগুলো বন্ধ হয়ে যাবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় আমল নামা সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তখনও তার আমল নামার মধ্যে 3টা পন্থা জারি থেকে যায়। এক হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সদকায়ে জারিয়া চলমান কোনো দান বান্দা করে যায় কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পায়। আও ইলমিন ইউনতাফাউ বি, উপকারী জ্ঞান যদি কেউ রেখে যায় কবরে শুয়ে তার সওয়াব পায়। 3য় নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলে কবরে শুয়ে শুয়ে বাপ মা তার সওয়াব পায়। আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত বানিয়ে দিতে পারি,
আমার সন্তান আমি ইন্তেকালের পরে এডলফ খানের মতো জানাজার সামনে দাঁড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে থাকবে না, বরং আমার সামনে দাঁড়িয়ে, আমার কবরের সামনে দাঁড়িয়ে রবের কাছে হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধুমাত্র আমার সন্তান আমার জন্য দোয়া করবে তাই নয়, নিরাপদ একটা পৃথিবী হবে, কারণ আমার সন্তান সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না, মাস্তান হবে না, কিশোর গ্যাং তৈরি হবে না। সমাজের মধ্যে এমন আদর্শ মানুষ তারা তৈরি হয়ে যাবে, সমাজের মানুষ তাদেরকে দেখলে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মহব্বত করবে, তাদের জন্য দিল থেকে দোয়া করবে। শুধুমাত্র সন্তানের জন্য দোয়া করবে না, এই সন্তানের বাবা মার জন্য তারা দোয়া করবে। তারা গর্বের সাথে বলবে, এটা কার ছেলে, এটা কার মেয়ে, এত আদর্শ মানুষ হয়েছে। আমরা কি আমাদের সন্তানদেরকে কোরআনমুখী করতে পারবো তো? ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা চাই আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ পৃথিবী, এমন একটা পৃথিবী আমরা রেখে যেতে চাই যেখানে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, ড্রাগস, ইয়াবা কিছু থাকবে না। কোরআন সুন্নাহ একটা আদর্শ সমাজ গঠিত হবে। আর সেটা তখনই সম্ভব হবে যদি আমাদের সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর আমরা ঢুকিয়ে দিতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।